কিভাবে একটি গাড়ির ইঞ্জিন কাজ করে তা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হলো। আসুন একটি একক পিস্টন দিয়ে শুরু করি, ইঞ্জিনের পাওয়ার হাউস এবং ফোর স্ট্রোক সাইকেল অন্বেষণ করি। স্ট্রোক হলো একটি পিস্টন, টিডিসি হতে বিডিসি পর্যন্ত, যে আয়তনের মধ্যে উঠানামা করে কার্য সম্পাদন করে। একটি ইঞ্জিন তার ফুল সাইকেল অপারেশনে 4টি স্ট্রোক সম্পাদন করে থাকে। সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক, এক্সহস্ট স্ট্রোক। সাকশন স্ট্রোক, পিস্টন নিচের দিকে বিডিসিতে চলে যায়, একটি ভ্যাকুয়াম তৈরি করে যা খোলা ইনটেক ভালভের মাধ্যমে সিলিন্ডারে বায়ু জ্বালানি মিশ্রণ টেনে নেয়। কম্প্রেশন স্ট্রোক, সমস্ত ভালভ বন্ধ থাকা অবস্থায় পিস্টন আবার উপরে চলে যায়, বায়ু জ্বালানি মিশ্রণকে সংকুচিত করে। এই সংকোচন মিশ্রণটিকে একটি শক্তিশালী দহনের জন্য আরও উত্তপ্ত করে তোলে। পাওয়ার স্ট্রোক, স্পার্ক প্লাগ থেকে একটি স্পার্ক সংকুচিত মিশ্রণকে প্রজ্বলিত করে, যার ফলে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটে। বল পিস্টনকে নিচের দিকে চালিত করে এবং কানেক্টিং রড এই গতি ক্র্যাঙ্কশ্যাফটে স্থানান্তর করে। এক্সজস্ট স্ট্রোক, পিস্টন আবার উপরে টিডিসিতে উঠে যায়, পোড়া গ্যাসগুলিকে খোলা এক্সজস্ট ভালভ এবং এক্সজস্ট পোর্টের মাধ্যমে বাইরে ঠেলে দেয়। একাধিক পিস্টন একটি নির্দিষ্ট ক্রমানুসারে এই স্ট্রোকগুলির মধ্য দিয়ে কাজ করে। এই ইঞ্জিনের জন্য ফায়ারিং অর্ডার 1 3 4 2। এই ক্রমটি ক্রমাগত পাওয়ার ডেলিভারি বজায় রাখতে সাহায্য করে। বিশেষভাবে আকৃতির লোব, যাকে ক্যাম বলা হয়, সহ ক্যামোশ্যাফটগুলি সঠিক সময়ে স্প্রিং লোডেড ভালভগুলিকে খুলে দেয়। ক্যামোশ্যাফটটি একটি টাইমিং বেল্ট বা চেইনের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সিঙ্ক্রোনাইজ করা হয়, যা ইঞ্জিন জুড়ে সঠিক সময় নিশ্চিত করে। ক্র্যাঙ্কশ্যাফট পিস্টনের রৈখিক গতিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তর করে। ইঞ্জিনের ভারসাম্য বজায় রাখতে এবং মসৃণ ঘূর্ণন নিশ্চিত করার জন্য এর কাউন্টারওয়েট রয়েছে। আরপিএম, এটি 1 মিনিটে ক্র্যাঙ্কশ্যাফট কতগুলি পূর্ণ চক্র নেয় তা গণনা করে। ইঞ্জিন ব্লকে ক্র্যাঙ্কশ্যাফট এবং সিলিন্ডার থাকে, এবং ইঞ্জিন হেডে ক্যামোশ্যাফট, ইনটেক অ্যাডজাস্ট ভালভ ও পোর্টগুলি থাকে। ক্র্যাঙ্কশ্যাফটের এক প্রান্তে লাগানো একটি ফ্লাইহুইল ট্রান্সমিশনের সাথে সংযুক্ত হয় এবং স্টার্টআপের সময় ইঞ্জিনটি ক্র্যাঙ্ক করার জন্য স্টার্টার মোটরের সাথেও যুক্ত থাকে। এই নির্দিষ্ট ইঞ্জিনে 4টি সিলিন্ডার একটি সরল রেখায় সাজানো আছে। অন্যান্য ইঞ্জিন কনফিগারেশনের মধ্যে রয়েছে ভি6, ভি আকৃতির 6টি সিলিন্ডার, এবং ভি8, তবে আকৃতি যাই হোক না কেন, ইঞ্জিনের মৌলিক উপাদানগুলি একই থাকে। এখন আসুন দহন প্রক্রিয়া সমর্থনকারী অন্যান্য সিস্টেমগুলি দেখি। এয়ার ইনটেক, বায়ু একটি এয়ার ফিল্টারের মাধ্যমে ইঞ্জিনে প্রবেশ করে, যা ধুলো এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করে। তারপর বাতাস ইনটেক ম্যানিফোল্ডে প্রবাহিত হয়, যেখানে এটি ইনটেক পোর্টের মাধ্যমে প্রতিটি সিলিন্ডারে প্রবেশ করার আগে জ্বালানির সাথে মিশে যায়। ফিউল সিস্টেম, একটি ফিউল পাম্প জ্বালানি ট্যাঙ্ক থেকে পেট্রোল টেনে জ্বালানি ফিল্টারের মাধ্যমে ইঞ্জিনে সরবরাহ করে। ফুয়েল ইনজেক্টরগুলি সঠিক দহন নিশ্চিত করতে ইনটেক পোর্টে নির্দিষ্ট পরিমাণে জ্বালানি স্প্রে করে। কুলিং সিস্টেম, ইঞ্জিন প্রচুর তাপ উৎপন্ন করে, তাই তাদের ঠান্ডা করার প্রয়োজন হয়। কুল্যান্ট অ্যান্টিফ্রিজ সিলিন্ডার এবং হেডের চারপাশে শীতল চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাপ শোষণ করে এবং ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। রেডিয়েটরটি তার টিউব এবং ফিন্স ব্যবহার করে গরম কুল্যান্টকে ঠান্ডা করে। একটি রেডিয়েটর ফ্যান তরলকে আরও ঠান্ডা করার জন্য রেডিয়েটরের উপর দিয়ে বাতাস যেতে সাহায্য করে। একটি ওয়াটার পাম্প সিস্টেমের মধ্য দিয়ে কুল্যান্ট সঞ্চালন করে এবং একটি থার্মোস্ট্যাট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত নেয় যে কুল্যান্ট প্রবাহিত রাখা হবে নাকি রাখা হবে না।
ইলেকট্রিক সিস্টেম, স্পার্ক প্লাগ, ইহা এয়ার ফুয়েল মিশ্রণকে প্রজ্বলিত করে। এতে একটি ধাতব কোর এবং একটি চীনামাটির অন্তরক থাকে। একটি কয়েল প্যাক উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন করে এবং স্পার্ক প্লাগে পাঠায়। পুরো প্রক্রিয়াটি ইসিএম ইঞ্জিন নিয়ন্ত্রণ মডিউল দ্বারা পরিচালিত হয়, একটি কম্পিউটার যা ইগনিশন সময়, এয়ার ফুয়েল অনুপাত এবং ভালভ অপারেশন নিয়ন্ত্রণ করে। অল্টারনেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে যাতে ইঞ্জিন চলাকালীন ব্যাটারি রিচার্জ করা যায় এবং বৈদ্যুতিক সিস্টেমগুলিকে শক্তি দেওয়া যায়। ব্যাটারি ইঞ্জিন স্টার্ট করার জন্য প্রাথমিক বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে। লুব্রিকেটিং সিস্টেম, ওয়েল চলমান যন্ত্রাংশগুলিকে লুব্রিকেট করে, ঘর্ষণ কমায়, মরিচা প্রতিরোধ করে, সিল হিসেবে কাজ করে এবং গরম উপাদানগুলি থেকে তাপ শোষণ করে। পিস্টন রিংগুলি দহন চেম্বার থেকে অয়েলকে দূরে রাখতে সাহায্য করে। অয়েল গ্যালারি হল অভ্যন্তরীণ চ্যানেল যা গুরুত্বপূর্ণ ইঞ্জিন উপাদানগুলিতে অয়েল সঞ্চালন করে। যখন সঞ্চালিত হয় না, তখন অয়েল সাম্পে থাকে। একটি অয়েল পাম্প সঠিক প্রবাহ এবং চাপ নিশ্চিত করে, যখন একটি অয়েল ফিল্টার দূষক অপসারণ করে। অ্যাডজাস্ট সিস্টেম, অ্যাডজাস্ট সিস্টেম একাধিক সিলিন্ডার থেকে গ্যাসগুলিকে একটি পাইপে সংগ্রহ করে। এরপর গ্যাসগুলি একটি অনুঘটক রূপান্তরকারীর মধ্য দিয়ে যায়, যা ক্ষতিকারক নির্গমন হ্রাস করে। অবশেষে, তারা একটি সাইলেন্সারের মাধ্যমে বেরিয়ে যায়, যা শব্দকে শান্ত করে এবং বাতাসে ছেড়ে দেয়। এখন আপনি দেখেছেন কিভাবে একটি গাড়ির ইঞ্জিনের সমস্ত অংশ একসাথে কাজ করে আপনার গাড়িকে চলমান রাখে। বায়ু গ্রহণ থেকে নিষ্কাশন পর্যন্ত এবং স্পার্ক থেকে ক্র্যাঙ্কশ্যাফট পর্যন্ত, প্রতিটি সিস্টেম অভ্যন্তরীণ দহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।